নমস্কার বন্ধুরা, আমি বিমান আর তোমরা দেখছো বিমানচন্দ্র ব্লগস ইউটিউব চ্যানেল। দোল পূর্ণিমায় আমরা পৌঁছে গেছিলাম মায়াপুর ও নবদ্বীপ ধামে। সেখানে গিয়ে কি কি করলাম, কোথায় থাকলাম, সমস্ত কিছু দেখাবো এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওর মধ্যে কি কি থাকবে তার এগুলো একটা ছোট্ট নমুনা। তবে বলে রাখি যে এই চন্দ্রোদয় মন্দিরের ভেতরের অংশে কি কি আছে সেগুলোর জন্য একটা আলাদা করে ভিডিও বানাবো। সেই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বিমানচন্দ্র ব্লগ ইউটিউব চ্যানেল। অনেকদিন পর আবার তোমাদের সামনে ফিরে এসেছি পুরনো চ্যানেলে নতুনভাবে। আজ 13/3/2025, আগামীকাল 14/3/2025 দোল উৎসব বা দোল পূর্ণিমা, মহাপ্রভুর আবির্ভাব তিথি। আর আমরা এসে পৌঁছে গেছি মায়াপুর ধামে। বাইরের সমস্ত কিছু দেখাবো, এখনো অনেক কিছু দেখাতে বাকি আছে। তবে তার আগে এই রুমের রিভিউটা দেখে নাও। আমরা মন্দির থেকে মোটামুটি 500 মিটার দূরে রুম নিয়েছি, কারণ এখানে একটু রেন্টটা কম। হোলির জন্যে মন্দিরের আশেপাশে প্রচুর রুম রেন্ট নিচ্ছে। কেউ বলছে 2000, কেউ 3000, কেউ 3500। আর মন্দির চত্বরের ভেতরে আগেরবার এসেছিলাম নিত্যানন্দ কুটিরে, সেখানে রুম পাওয়া যাচ্ছে না। গৌরাঙ্গ কুটির, ভবন, যত কিছু আছে সব কিছু চেক করে দেখলাম, সমস্ত রুম বুকিং হয়ে আছে, একটাতেও রুম পাওয়া যাচ্ছে না। তাই আমরা বাইরে রুম নিলাম। নমস্কার বন্ধুরা, এই হচ্ছে 13/3/2025 তারিখের নবদ্বীপ ধাম স্টেশনের ভিউ। এখন বাজে সকাল 10টা। আমরা জঙ্গিপুর স্টেশন থেকে মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ধরেছিলাম। আর এগুলো সমস্ত প্যাসেঞ্জার সেই ট্রেনে এলো, মানে ভাবতে পারছেন কী পরিমাণ ভিড় ছিল। এই হচ্ছে ভিউ। নবদ্বীপ ধাম রেল স্টেশন থেকে ফেরিঘাট পর্যন্ত জন প্রতি 20 টাকা করে টোটো ভাড়া দিয়ে আমরা ফেরিঘাটে পৌঁছে গেছি। এখন আমরা মায়াপুর যাব। তো এইমাত্র আমরা মায়াপুর ধামের মাটিতে পা রাখলাম। যদিও বা আমি এবার দিয়ে 3বার আসছি, কিন্তু আমার স্ত্রী এবার প্রথম মায়াপুর আসছে। সে খুব খুশি, খুব আনন্দিত। যদিও বা কাল পূর্ণিমা, তবুও আজ থেকে বেশ ভালোই ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এখন বাজে 11টা। আমরা প্রবেশদ্বারের সামনে পৌঁছে গেছি। তো আমাদের প্রথম কাজ হবে ভোগের কুপনটা কেটে নেওয়া, তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা। হরে কৃষ্ণা। মনিকা পাল, আপনি এসেছেন সিঙ্গুর থেকে। খাবো। মনিকা পাল, আপনি এসেছেন সিঙ্গুর থেকে। আপনাকে করতে রিক্সা দাও। আমরা কুপন কাটার পরে দেখছি ফ্রিতে প্রসাদ বিতরণ হচ্ছে, যেমন খিচুড়ি, পায়েস, চাটনি, পাঁপড় ইত্যাদি। তো আমরা সেটাই খেলাম। এই কুপনটা পরবর্তীতে খাওয়ার চেষ্টা করব। পারলে খাবো, না পারলে খাবো না, কোনো ব্যাপার না। এখন বাজে 3টা। আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে এলাম। এখনও দেখছি প্রসাদ বিতরণ চলছে কুপনেরটা। তো চলো প্রসাদটা গ্রহণ করা যাক। সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লিখবেন। 13-14 পুণ্ড এই 3 দিন মাত্র ফ্রি প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছিল। সারা বছর কিন্তু ফ্রি প্রসাদ বিতরণ করা হয় না।
আমরা মোবাইল ও জুতো জমা রেখে মন্দির থেকে কীর্তন শুনে এইমাত্র বেরোলাম। সন্ধ্যা আরতির সময় আবার যাব। আর যে প্রধান বড় মন্দিরটি তৈরি হচ্ছে, যার কাজ এখনও চলছে, সেখান থেকেও আমরা এইমাত্র বেরোলাম। তো তার ভিডিওটি আমরা আলাদাভাবে পোস্ট করব। তো সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন। সন্ধ্যা আরতির সময় আবার মোবাইল জমা রেখে ঢুকতে হবে, কারণ সন্ধ্যা আরতি বা যে কোনো ঠাকুর দর্শনের সময় মন্দিরে ঢুকতে গেলেই মোবাইল জমা রাখতে হয়। তো তার আগে আমরা একটু ঘোরাঘুরি করে নেব, সেই জন্য একটু বাইরে এলাম মোবাইলটা নিয়ে। এবার দিয়ে আমি মায়াপুরে 3 বার আসছি, সেই অভিজ্ঞতা থেকে বলছি সাধারণ সময়ের থেকে কিন্তু বেশ ভালোই ভিড় আছে। আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংগ্রহ করা বিশ্বনাথ দত্তকে ঠিক আছে সন্ধ্যা আরতির আগে পর্যন্ত আমরা এখানেই বসে কিছুক্ষণ সময় কাটালাম, ছবি তুললাম, যে ছবিগুলো আপনারা ইনস্টাগ্রাম বা ফেসবুকে দেখতে পারবেন। দুপুরে বেশ গরম থাকলেও এখন আবহাওয়াটা বেশ মনোরম। এইমাত্র আমরা সন্ধ্যা আরতি দেখে এলাম। তবে একটা কথা বলে রাখি, অন্যান্য দিন যেরকম সন্ধ্যা আরতি হয়, ভেতরে গিয়ে বেশ নাচ গান, বেশ কীর্তন, নাচানাচি, অনেক লোকজন একসঙ্গে, সেটা কিন্তু আজ হলো না। যেহেতু পূর্ণিমা লেগে গেছে, তাই দোল পূর্ণিমার এক্সট্রা নিয়ম পালন করতে করতে অনেক সময় চলে গেল, এবং যেমন সাধারণভাবে কীর্তন হয় সারাদিন, সেরকমই কীর্তন হলো। তবে আমরা পুজোটা সম্পূর্ণ দেখলাম, বেশ দোলনায় ঠাকুরকে বসিয়ে সাজিয়ে ভালো করে পুজো হলো, সম্পূর্ণ আমরা দেখলাম, খুব ভালো লাগলো। দিনের তুলনায় রাত্রে আরও অনেক মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ সারাদিনে আরও অনেক মানুষ এলো। এই টাইম টেবিলটার দরকার থাকলে আপনারা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। আমাদের সবাইকে রাত 10টার মধ্যে হোটেলে পৌঁছাতে হবে, তাই সবাই মিলে ঠিক করলাম যে কেনাকাটাটা সেরে নিয়ে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে আমরা হোটেলে পৌঁছে যাব। কাল সকাল সকাল আবার বেরোতে হবে, কারণ আমরা কাল নবদ্বীপ যাব। বলো রাধে রাধে, রাধে রাধে, জয় শ্রী প্রভু নিত্যানন্দের জয়। ওই হাই করো রাহুল। সকাল সকাল হোটেল থেকে স্নান করে বেরিয়ে মন্দিরে পৌঁছে গেলাম। কালকে প্রচুর পরিমাণে ভিড় বেশি আজকে। কি অবস্থা দেখুন, এতগুলো মানুষ রুম না পেয়ে যেখানে সেখানে রাত কাটিয়েছে। সকাল সকাল মন্দিরের মনোরম দৃশ্য।
গতকাল আমাদের গোশালাটা ঘুরে দেখা হয়নি, তাই এখন আমরা প্রথমেই যাব গোশালায়। আমরা গোশালায় পৌঁছে গেছি, এবার ভেতরটা ঘুরে দেখা যাক। এই হচ্ছে গোশালার স্টল, এখানে ক্ষীর, দই, লস্যি ইত্যাদি খাবার পাওয়া যায়। আমরা প্রথমে ভেতর থেকে ঘুরে আসি, তারপরে খাওয়া দাওয়া করব। ব্যাগটা দেখিও। ওপর দিয়ে দিন সবচেয়ে ভালো। ওপর দিয়ে না কত করে দিল এগুলো? 100 জমা দিয়েছি, 5 টাকা দিয়েছি, আর কালকে 50 টাকাটা গরু শেয়ার ভাবতো দুজনের মধ্যে শেয়ার দিন, শেয়ার দিন দেখা বসছে। দেখো ভালো দিন খাইছি। হ্যাঁ, কত ভিড় হলো। এখানে ফ্রি প্রসাদ বিতরণের কাজ চলছে, তো 10টা বেজে গেছে, আমরা এখানে খাওয়া দাওয়া করে নবদ্বীপ বেরিয়ে যাব। এখন প্রচুর ভিড় আছে, তাই একটু পার্কের দিকে যাব, কিছুক্ষণ সময় কাটিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করব। এখানেও দেখুন কিভাবে রুম না পেয়ে মানুষ খালি জায়গায় রাত বসবাস করেছে। হরে কৃষ্ণ
सामान को रिसेप्शन पर पहुंच जाइए। आपका वाइफ वर्कर आपके लिए इंतजार कर रहा है। তোমাদের সঙ্গে এই হচ্ছে ফ্রি প্রসাদ বিতরণের জায়গা। শুধু ভক্তবৃন্দ, এখানে আমাদের অন্নদানের দান পেটি রাখা রয়েছে। মায়াপুরে আমাদের জীবনের প্রথম দোল উৎসব। আজ 14 তারিখ দোল পূর্ণিমা, আর এই হচ্ছে রাস্তায় ভিড়। আজ মানুষের চাপে মন্দির থেকে ফেরিঘাট পর্যন্ত প্রায় 4-5 কিলোমিটার রাস্তা সমস্ত যানবাহন চলাচল বন্ধ। এখন বাজে 11:30, আর আমরা মায়াপুর থেকে লঞ্চে চেপে নবদ্বীপের পথে রওনা দিলাম। মায়াপুর ও নবদ্বীপের ভিডিও একসঙ্গে করলে অনেক বড় হয়ে যাওয়ার কারণে দুটো আলাদা আলাদা পার্টে তৈরি করছি। এটা হচ্ছে মায়াপুরের ভিডিও, এরপরে সেকেন্ড পার্টে নবদ্বীপের ভিডিও নিয়ে আসছি।